हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई मिनी ब्लग। देखो आज के আমি একটা রান্না রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে, কই মাছের পাতলা ঝোল। আর এটা গরমের জন্য বেস্ট, এটা আমাদের দুপুরের মেনু হিসাবে। দেখো কই মাছগুলো আগে থেকে ম্যারিনেট করে আমি হালকাভাবে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দেব। জিরেটা খুব লাল লাল করে ভাজা হবে, তার মধ্যে আমি আগে থেকে কেটে রাখা কাঁচকলা আর আলু দিয়ে দেবো। এই দেখো এগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে ভাজা করতে হবে, বেশ লাল লাল করে ভাজা করার পর আমি লবণটা দেবো। আগে লবণ দিলে একটা সমস্যা হয়, কেমন যেন একটু জল ছেড়ে দেয়, সেই জন্য আমি এই পর্যায়ে লবণটা দিই। তারপর আমি দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সামান্য একটু ধনে জিরে আর লঙ্কার গুঁড়োটাকে একটু জল দিয়ে গুলিয়ে সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কষাবো, তোমরা দেখতেই পাচ্ছ কষানোটা এরকম হবে, যাতে তেলটা যতক্ষণ না তেল ভাসবে ততক্ষণ পর্যন্ত। এই দেখো বুঝতে পারছো কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে না মানে গরম জল। এই যে গরম জলটা আমি দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি হলুদের ব্যবহার করিনি, সেই জন্য ঝোলের কালার এখনও আসেনি। এই জলটা যখন টকবক করে ফুটতে শুরু করবে তারপর আমি হলুদটা দেব। দেখো কালারটা অনেক ভালো আসবে। এই যে ঝোল ফুটতে শুরু করেছে, এবার আমি হলুদ অ্যাড করব। আর এর পরপরই আমি দিয়ে দেব আমার আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো। এই যে এবার এটাকে আমি ঢেকে দেব। এটাকে লো টু মিডিয়ামে দেব, গ্যাসটাকে সিমে দেব, দিয়ে আমি ঝোলটাকে ঢেকে দেব। মিনিট 5-7 পর দেখো মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, সবজিও সিদ্ধ হয়েছে। ঝোলের থিকনেসটা দেখো, আমি এরকম ঝোলটাকে রেখে দেব। এবার এটাকে যখন একটু স্ট্যান্ডিং টাইম দেবো না, ঝোলটা ঠিকঠাক হয়ে যাবে। এই যে দেখো ঝোলটা কতটা পারফেক্ট হয়েছে, কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল সঙ্গে কই মাছ। দুপুরের মেনুতে যদি এরকম গরমে এরকম একটা রেসিপি থাকে তো জাস্ট জমে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, তাহলে এই ধরনের রেসিপি আরও আমি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।